প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজ যে বাক্যগুলি দেওয়া হলো সেই বাক্যগুলো থেকে তোমরা যদি বচন করতে পারো তাহলে যে লজিক্যাল কোশ্চেনগুলো থাকবে তোমরা কিন্তু প্রত্যেকটা লজিক্যাল কোশ্চেনের সঠিক বচন করতে পারবে এবং একটি ভালো রেজাল্ট করবে। কেননা আমি যে বাক্যগুলি দিয়েছি সেগুলি বিগত বৎসরের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে বাছাই করে নেওয়া। এই কয়েকটি বাক্য থেকে বচন করতে পারলে তোমরা সব ধরনের নিয়ম থেকে বাক্য থেকে বচন করতে পারবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমি প্রত্যেকটি বাক্য বলে দিচ্ছি। দেখো, প্রথমে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে সৎ ব্যক্তি সর্বদা সুখী হয় না। তারপর সাদা বাঘ আছে, একমাত্র মহিলারাই বেতন কলেজে ভর্তি হতে পারে। তারপরে দেখো, বৃত্ত কখনো ত্রিভুজ হয় না, কবিরা আবেগপ্রবণ, সাদা হাতি নেই, সাপ মাত্রই বিষধর নয়। তারপরে দেখো, খুব কম সংখ্যক মানুষ সুখী, অধিকাংশ ছাত্র তর্কবিদ্যা পাঠ করে, কেউ কাজটি করতে পারেনি, খুব কম সংখ্যক মানুষ সুখী, শিশুরা সরল। তারপর দেখো, কেবলমাত্র স্নাতকেরাই এমএ পড়তে পারে, খুব কম সংখ্যক মানুষ সুখী, সব বিজ্ঞানী সৎ নয়, অল্প সংখ্যক মানুষ স্বার্থপর নয়, গোলাপি ইঁদুর নেই, কোনো অসৎ মানুষ নেই। তারপর দেখো, কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে, সমস্ত কাক কালো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অধিকাংশ ছাত্র দর্শন পড়ে, সাম্যবাদীরা মিছিল করছিল, অমানুষ কবি নেই, একটি ছাড়া সব ধাতু কঠিন, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না, মানুষ মাত্রই পরিশ্রমী নয়, খুব অল্প সংখ্যক ডাক্তার আছেন যারা পেশাদার, মানুষ কখনো অমর হতে পারে না, খুব কম আম টক নয়। তারপর এক্সট্রা তোমাদের আরেকটা দেওয়া আছে, দেখো, সব বাঘ মাংসাশী। তো তারপরে 31 নম্বর, চকচক করলেই সোনা হয় না, সব সাধু ধার্মিক নয়। তারপর দেখো, খুব কম রাজনীতিবিদ সৎ, কেবল ছাত্রীরাই পরিশ্রমী, মানুষ কদাচিৎ সুখী, শতকরা 90% ছাত্রী পরীক্ষায় কৃতকার্য, অপ্রাপ্ত বয়স্করা ভোটদাতা হতে পারে না, প্রত্যেক কবি দার্শনিক। তারপর বাদুর পাখি নয়, কেবলমাত্র সাধুটাই সত্যবাদী, জড় বস্তু মাত্রই বিস্তৃতি সম্পন্ন, অত্যন্ত কম লোক সাধু, অধিকাংশ শিক্ষিত ব্যক্তি সাম্যবাদী, ভদ্রতা মহৎ গুণ, প্রায় সমস্ত প্রার্থী শিক্ষিত, ভূত নেই, পশু মাত্রই ক্ষিপ্র নয়, সৎ নাগরিক দেশের গৌরব, একমাত্র ধার্মিকরাই সুখী, মানুষ কদাচিৎ অসৎ হয়, পরী নেই, কেবলমাত্র দার্শনিকরা কবি, কেউ সাধু নয়, মানুষ সাধারণত স্বার্থপর হয়, সোনাই কেবলমাত্র মূল্যবান ধাতু নয়, শীত পড়লে কাঁথা লাগে, কোনো জিনিস যুগপৎ সাদা ও কালো নয়। তারপর কোনো কিছুই একসঙ্গে উত্তেজক ও নিরাপদ হতে পারে না, হলুদ পাখি আছে, ত্রিভুজ কি চতুর্ভুজ হয়? প্রশ্নবোধক চিহ্ন। বর্গাকার বৃত্ত নেই, যারা প্রশংসা করে তারা সবাই বন্ধু নয়, মানুষ সাধারণত সত্যনিষ্ঠ, কোনো উত্তেজক পদার্থ নিরাপদ নয়, কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরা প্রগতিশীল, কাঁচা আম সাধারণত টক হয়, সে প্রেমিক নয় যে সবসময় অনুরক্ত নয়। তারপর শিশুরা ছাড়া আর কেউ চঞ্চল নয়, সৈনিকরা অবশ্যই দেশপ্রেমী, খুব অল্প সংখ্যক মানুষ নিষ্ঠুর নয়। তো তোমরা যদি এই 70টি বাক্য ঠিকঠাক মতো বচন করতে পারো, আমি আশাবাদী তোমরা কিন্তু একটিও লজিক্যাল কোশ্চেন ভুল করবে না। তাই মনোযোগ সহকারে এই 70টি কোশ্চেন ভালো করে পড়ো এবং কোন কোন নিয়ম দেওয়া আছে সেই নিয়মগুলোর প্রতি জোর দাও। আমি আশাবাদী তোমাদের একটা বেটার রেজাল্ট হবে এবং তোমাদের যে লজিক্যাল কোশ্চেন থাকবে 3 × 8 = 24, সেই 3 × 8 = 24 তোমরা 3 × 8 = 24 কিন্তু পড়তে পারবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো।